আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা Figma প্লাগইন সম্পর্কে জেনেছিলাম এবং জেনেছিলাম যে কিভাবে আমরা Figma তে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমরা Figma উইজেট সম্পর্কে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। ১ম এ আমরা ডিজাইনে আসলাম। ওকে। তো ১ম এ আমরা এখান থেকে একটি ফ্রেম নিয়ে নিচ্ছি এবং পেজের কালারটা আমি একটু ডার্ক করে দিচ্ছি। আপাতত এতটুকুই থাকুক। একটু জুম আউট করি। তো উইজেটস আসলে কি? এখানে আমরা উইজেটস দেখতে পাচ্ছি। তো উইজেটস কি এটা বোঝার জন্য আমরা যদি উইজেটস এবং প্লাগইন এর মধ্যে পার্থক্য বুঝতে পারি তাহলে এটা ভালোভাবে আমরা বুঝতে পারবো। তো ১ম এ বলি প্লাগইনস হচ্ছে এক ধরনের অ্যাসেস্ট যেগুলোর মাধ্যমে আমরা আ আমাদের ডিজাইনকে আরো সহজ করতে পারি। আ যেমন আপনি প্লাগইনস থেকে ইমেজ পেতে পারেন, ফ্রি ইমেজ, আইকনস পেতে পারেন। তারপরে বিভিন্ন এআই টুলস ব্যবহার করতে পারেন। তো এই বিষয়গুলো আপনি পেতে পারেন বা গ্রেডিয়েন্ট কালার আপনি জেনারেট করতে পারেন প্লাগইনস দিয়ে। আর প্লাগইনস এর আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি একটি প্লাগইনস রান রাখেন, ওই অবস্থায় ২য় প্লাগইনস আপনি রান করতে পারবেন না। একই সাথে ২ টা বা তার বেশি প্লাগইনস আপনি রান রাখতে পারবেন না, একটি ডিজাইনে। আপনি যদি একটি প্লাগইনস রান রাখা অবস্থায় ২য় প্লাগইনস রান করেন, তো আগের প্লাগইনসটি অটোমেটিক ওখান ওখান থেকে রিমুভ হয়ে যাবে। কিন্তু উইজেটস হচ্ছে আপনি একটি ডিজাইনে একাধিক উইজেটস ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা এখান থেকে আমরা যাবো হচ্ছে উইজেটস এবং এখান থেকে যাবো ম্যানেজ উইজেটস। এখন আমরা কিছু আ উইজেটস চেক করব বা একটু টেস্ট করে দেখি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। ১ম এ যদি আমি লিখি হচ্ছে ১ম এ আমরা একটি উইজেটস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ট্র্যাকার। যদি আমরা এখানে ক্লিক করি এবং এখানে সেভ করে দিই, এটা আমাদের সেভে থাকবে এবং এটা আমরা রান করছি এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি অ্যাক্টিভিটি ট্র্যাকার উইজেট চালু হয়েছে। তো এটার কাজ হচ্ছে আপনি একটা কাজ শুরু করার পরে ওই কাজটি শেষ হতে কতক্ষণ লাগে এটা আপনি আ চেক করতে পারবেন। এটা আপনার সময় অনেক সাশ্রয়ী করবে। আপনি যদি মনে করেন যে আমি এই কাজটি ১ ঘন্টার মধ্যে শেষ করব বা এই ডিজাইনটি শেষ করতে আমার কতটুকু সময় লাগছে, আপনি সেটা এখানে লাইভ দেখতে পারবেন। তো এটা ব্যবহার করতে হলে ১ম এ আপনার কাজের একটা নাম দিতে হবে। আমি যদি লিখি এখানে ব্যানার ডিজাইন এবং এখানে যদি আমি আ ক্লিক করে দেই, তাহলে দেখতে পাবো আমাদের এখান থেকে একটা টাইমলাইন উঠছে। তো কতক্ষণ আপনি কাজ করছেন এটা আপনি দেখতে পারবেন। একই সাথে আমরা আরো কিছু প্লাগইন উইজেটস এখান থেকে রান করতে পারি। আমি যদি এখানে যাই, তাহলে আমি এখানে যাবো। আবার এখান থেকে যাবো ম্যানেজ উইজেটস এবং এখানে আমরা সার্চ করব হচ্ছে নোটস। আমরা এখানে অনেকগুলো নোটস দেখতে পারবো এখান থেকে আছে। আপনার যেকোনো একটা নোটস এখান থেকে ব্যবহার করতে পারেন। এখানে একটি নোটস আছে সেটা হচ্ছে মার্কডাউন নোটস। এটাও আমি এখান থেকে সেভ করলাম। তারপরে এটা আমি রান করলাম। তো এটা আমরা এখানে রাখতে পারি। দেখতে পাচ্ছেন আমরা ২ টো উইজেটস একই সাথে ব্যবহার করতে পারছি। অনেক সময় এগুলো ব্যবহার করা হয় দেখা যাচ্ছে একটা ডিজাইনে আম অনেকগুলো টিম কাজ করে বা অনেকগুলো একটি টিমের আন্ডারে অনেকগুলো সদস্য থাকে এবং সেই টিম একটি ডিজাইন করে এবং সেই ক্ষেত্রে আ এই নোটস গুলো ব্যবহার করা হয়। তো এখানে আপনি এখানে কিছু লিখে দিতে পারেন। তো এটা আপনি বলে দিলেন যে অন্য ফন্ট ব্যবহার করো। তাহলে এই ডিজাইনের আন্ডারে যত আ মানুষ আছে এটা দেখতে পারবে অথবা প্লাসে ক্লিক করে এখান থেকে আরো ভাবে লিখে দিতে পারেন। তো এখানে প্লাসে ক্লিক করলে আরো যারা সদস্য আছে তারা এখান থেকে এটা দেখতে পাবে। তো এই সাইডে আমি আরো একটি ফ্রেম নিয়ে নিচ্ছি। বিশেষ করে ডিজাইনগুলো Figma তে যে ডিজাইনগুলো করা হয়, সেগুলো মূলত পাশাপাশি রাখা হয় উপর নিচে বা যারা UI UX বা অ্যাপ ডিজাইন করে তারা দেখা যাচ্ছে অ্যা এখান থেকে শুরু করে ডান দিকে অনেকগুলো ডিজাইন রাখে।
তো তারা এইভাবে এগুলো মুভ করে এবং উপরে বা পাশে এই উইজেটস গুলো রাখে। এখন আমরা আরো একটি উইজেটস দেখব। এখন যদি আমি লিখি হচ্ছে ভয়েস মেমো, তাহলে আমরা আরো একটি দেখতে পাবো এখান থেকে। আমি এখান থেকে সেভ করলাম এবং এখান থেকে এটি রান করলাম। তো এটার কাজ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে নোটস করে পারা যায় না। অনেক লেখা বা লিখে বোঝানো যায় না। এক্ষেত্রে ভয়েস দিলে ভালো হয়। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখান থেকে স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করলে এখান থেকে একটা কাউন্টডাউন শুরু হবে এবং রেকর্ড হওয়া শুরু হবে। আপনি যতটুকু প্রয়োজন আপনি ততটুকু বললেন, বলার পরে এখানে এটা ক্লিক করলে এটা এখান থেকে থাকবে এবং আপনি এখান থেকে টাইটেল দিয়ে দিতে পারেন যে অ্যাবাউট লোগো, অর্থাৎ এই ভয়েসটি হচ্ছে লোগো সম্পর্কিত। তো এটা এভাবে থাকলো, আপনি এটা পরে ডিলিটও করে দিতে পারেন। তো এখন আমরা আরো একটি উইজেটস দেখব। এখান থেকে আমি উইজেটস এ চলে যাচ্ছি এবং এখান থেকে ম্যানেজ উইজেটস, এখানে সার্চ করব হচ্ছে অ্যান্সার অ্যান্ড কোয়েশ্চেনস। আমরা এটা এখান থেকে সেভ করে দিলাম এবং এখান থেকে এটা রান করে দিলাম। এটা আমরা উপরে রাখছি। এখানে এটার কাজ হচ্ছে আপনি কোনো প্রশ্ন এখান থেকে করতে পারেন এবং অ্যান্সারও দিয়ে দিতে পারেন। যদি আপনার কোনো কিছু মনে হয় যে এটা আপনি বোঝাতে চাচ্ছেন উম এবং সেটা আপনি নিজেই প্রশ্ন করে নিজেই আপনি এটার অ্যান্সার করতে পারেন। এখানে আছে আস্ক এ কোয়েশ্চেনস, আস্ক এনিওয়ে ক্লিক করলে এখানে চলে আসবে এবং এখানে অ্যান্সার কেউ লিখে দিতে পারে এখান থেকে। তো এমন আরকি। তো দেখতে পাবে যারা এই কাজগুলো এখান থেকে দেখবে। তো উইজেটস এর কাজ হচ্ছে যারা টিম ওয়ার্ক করে মূলত তাদের জন্য এটা অনেক ভালো হয়। কারণ দেখা যাচ্ছে একটা প্রজেক্টে অনেকগুলো মানুষ কাজ করে। দেখা যাচ্ছে একটা প্রজেক্ট ৭ দিন ধরে চলছে। আ হুট করে মাঝখানে একজন আসলো। তো তখন সে কাজটি দেখে অনেক সময় দেখা যাচ্ছে বুঝতে পারবে না যে আসলে এটা কিভাবে হলো বা কোনো সমস্যা থাকলে। তো সে যদি এখান থেকে উইজেটস গুলো এখান থেকে চেক করে, বিভিন্ন নোটস গুলো এখান থেকে দেখে বা ভয়েস গুলো শোনে, তাহলে সে প্রজেক্টটা সম্পর্কে খুঁটিনাটি অনেক বিষয় সম্পর্কে আ জানতে পারবে। তো আরো উইজেটস এখানে আছে। আ আপনার আপাতত এতটুকু সম্পর্কে ধারণা রাখুন। আ ধীরে আপনি যদি কোন কোর্স করতে পারেন সেক্ষেত্রে আরো ভালো হয়। Figma সম্পর্কিত সেখানে আপনি আরো বিস্তারিত এবং আরো অনেক অ্যাডভান্স লেভেলের জানতে পারবেন। তো আজকে কোন ডিজাইন করা হলো না, শুধু উইজেট সম্পর্কেই জানা হলো। আ আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে। আপনি যদি আমার কাছে কোনো বিষয় সম্পর্কে জানতে চান বা প্রশ্ন করতে চান, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার WhatsApp নাম্বার এবং আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া থাকবে। আপনি সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।